গুড মর্নিং সবাইকে, আশা করি বলো আসো আসো তুমি আসো। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আমি রেডি হয়ে গেছি পুচুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো পুজোর সময় তো রেডি হয়েই গেছে নাকি মা? সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু করেছিল। আর আজকে আই কার্ডটা হারিয়েছিল, পেয়েছো আই কার্ডটা? কই, কোথায় ঢুকেছিল রিমি? খেলনার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এই আই কার্ড কেউ খেলনার মধ্যে ঢোকায়? আমি স্কুলের ব্যাগে রাখি, ও ব্যাগ থেকে বের করে নিয়েছে কালকে বদমাশটা। ও কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কি যাত্রা করছিস? হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো, দেরি হয়ে, চলো চলো বেরো। পুচুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তো এখন পুচু স্কুলে নতুন ড্রেস দিয়েছে এবছরের জন্য। তো ওর মা অর্ডার দিয়েছিল 26 সাইজ। এমনি দেখি ও 26 সাইজের ড্রেস পরে, আর আগের বছর 24 ছিল, দেখো এই জন্য আমি 26 দিয়েছি। তো কিরকম হয়েছে দেখি, প্যান্টটা কতটা হয়েছে? এর লুঙ্গি হয়ে গেছে তো, ওর প্যান্ট হয়নি। এটা দোকানে গিয়ে ঠিক করা যাবে। দোকানে গিয়ে ঠিক করা যাবে, তার আগে ম্যামকে ফোন করো। ম্যাম যদি বলে যে এক্সচেঞ্জ হয়ে যাবে এক সাইজ ছোটো, তাহলে কোনো চাপ নেই, ঠিক আছে। আর যদি না হয় এখান থেকে কেটে পরে একটুখানি বাদ দিয়ে করা যাবে। কিন্তু দেখতে খুব খারাপ লাগবে, আর কিছুই না। 24ই নিতে হবে। 2400 হবে বলে মনে হচ্ছে না আমার স্কার্টটা। না, বুনু এখন হচ্ছে প্যান্ডেল করছে পুচুর জন্য। এই যে বিছানার মধ্যে হাউস, পুচুর একটা টেন্ট হাউস আছে নাকি রে পুচু, কিন্তু ওটা সারা বিছানায় রেখে দেয়, দিয়ে অনেকটা জায়গা জুড়ে যায়, যেন খুলে তুলে দিয়েছি। এই তুই ফোনে কি করছিস? কি গেম, কোথা থেকে বার করলো এটা? এ মা, তো জানিনি কোথা থেকে বার করে, তাহলে একটা দড়ি দাও, এই তো এটা ভালো হবে, অনেক বড় প্যান্ট। দাঁড়া। আর এখানে হচ্ছে আলু পেঁপে দিয়ে রুই মাছের ঝোল করছি, কারণ সবার শরীর খারাপ, তাই একদম পাতলা করে ঝোল করবো। আলু আর পেঁপেটাকে ভেজে নিই তারপর। এই তোদের প্যান্ডেল হলো? এই যে প্যান্ডেল, প্যান্ডেলের ওপরে ছাদ আছে না নেই? ও ওপেন প্যান্ডেল। ও এইটা বউ সবাইকে সাজাচ্ছি আমি। ও প্যান্ডেলের ভেতরে বউও চলে এসছে। ভগবান, আপনারা দেখুন বুনু দিন দিন ছোট হচ্ছে না বড় হচ্ছে। এই যে কোনটা রে, বিয়ে বাড়ি নাকি এটা? কোনটা বউ? আর বর কই? এটা অনন্যা। অনন্যা। আর ইয়ে কই, বর কই? বর নেই, নিখোঁজ। আর এরা কারা, এরা কি সব খেতে এসছে। খেতে এসছে? খেতে এসছে। ওইটা আমি। আর তোর দাদা কোনটা? এইটা? ওদেরকে বউ নেমন। দাদা উপরে বসে আছে, ওই পিঙ্ক কালারের বড়টা। কি বলছো? দাদা বর তো আসবে, আগে বর রেডি হোক। আমি আচ্ছা, বলছি কি, হ্যাঁ। ওদেরকে বউ নেমন্তন্ন করেছে যে আমার বিয়েতে তুই আসবি। আচ্ছা আচ্ছা, এই জন্য ওরা খেতে এসছে তাই তো? ও এটা হচ্ছে প্যান্ডেল, প্যান্ডেলের ভেতরে এটা হচ্ছে আবার বউ বসার জায়গা তাই তো? মাগো, আর একে রে, এটা চোখ কানা তো। কেন? ও চোখ কেনা বলো, বিয়ে বাড়িতে খেতে পাবে না? এটা কি কথা, এটা কি দাবি? এই যে এখন হচ্ছে বউ বরণ চলছে, আমাকে হচ্ছে দায়িত্ব দিয়েছে উলু দেওয়ার। তারপরে হয়ে গেছে বরণ। বরং হয়ে গেছে, এবারে গায়ে হলুদ খেলে ও ও, ওই শ্বশুর যাবে জানো, কোথায় যাবে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? বাড়ি গিয়ে খাবে, ও এখানে খেতে দিবে? গিয়ে রাত্রিবেলা না। হে বুনু, এখানে খেতে দেবে না জামাই মেখে? ও ঠিক আছে, এখানে আমরা মিছি মিছি খেলছি। আচ্ছা, এখন ও তো মেনে নিচ্ছে, ওই জন্য খেতে দেয়নি, বুঝলে? শাশুড়ি মা সবাইকে খেতে দিচ্ছেন। এই যে একা হাতেই সব করছেন একদম। প্যান্ডেলওয়ালা প্যান্ডেল। সব ভেঙে ভেঙে গেছে নাকি নাকি ও কাজ এনু ছুঁড়ে ছুঁড়ে খেতে দিলে তোর বাড়িতে কেউ আসবে না খেতে। বরকে একসাথে বসে দিচ্ছে, অসুবিধা কিছু নেই, দিয়েছে বুঝলে? বর বর বউ একসাথেই বসে ও বিয়ে হলে। আমি একটু বাইরে গেছিলাম বাজার করতে, এসে দেখি এই অবস্থা। বাগো, আবার সানাই বাজছে বিয়া ঘরের। বুনু, ওদিকে তোর কাণ্ড, পুরোটা পুরোটা তোর কাণ্ড। মা, আর তুই কি খাচ্ছিস রে? তো কালকে শরীর খারাপ ছিল যে কি এসব খাচ্ছিস, জিলেবি খাচ্ছিস? হ্যাঁ, আর এই যে ইঁচড়া নিয়ে আসা আছে, ইঁচড় আজকে দই ইঁচড় হবে। রিমির আজকে নাইট ডিউটি, তো রিমি রাত্রে দই ইঁচড়া রুটি নিয়ে যাবে। সুন্দর বানিয়েছে কিন্তু বুনুর ক্রিয়েটিভিটি কিন্তু খুব ভালো, কিন্তু কাজে লাগায় অন্যদিকে। 12:15 বাজছে, স্নান টান করে নিয়েছি আজকে। এখন ভিডিও এডিট করতে বসবো, কারণ ভিডিও এডিট না করলে অনেক সন্ধে হয়ে যায়, বাড়ির কাজ টাজ থাকে, এনগেজ হয়ে যায়, দিয়ে আর ভিডিও এডিট করা হয় না। এডিট করতে করতে সেই রাত্রি হয়ে যায়। ওই জন্য ভেবেছি যে আগে এডিট করে নেবো, এডিট করে নিয়ে যা তারপরে অন্য যা কাজ থাকে সেগুলো করবো।
সন্ধ্যে 6টার মধ্যে এবারে প্রতিদিন ভিডিও আসবে। চেষ্টা তো তাই করছি যে সন্ধ্যে 6টার মধ্যে অবশ্যই ভিডিওটা আপলোড করার জন্য, মানে ভিডিওটা পাবলিশ করার জন্য। দেখা যাক কত কী হয়। আপনি খেতে বসেছ? এই কী দিয়ে হবে? ও মাছ আছে আজকে, বাহ বিশাল ব্যাপার তো বুঝু। কালকে মাছ খাওনি না? গোল মাছটা, কি বলছো? এত বড় গোল মাছটা। এত বড় গোল মাছটা খেয়ে নাও, ঠিক আছে? দাদাই নিয়ে এসছে তোমার জন্য, তাই না? বাবা, আমার জন্য একটা কথা বলা বই আনবে না? কথা বলা বই? ও সে বইটা খুললে কথা বলে না, এবিসিডি বলে। ওটাও ওরকম তোমার জন্য নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওনার হাসি বার্থডে কি করবো? তোমার হ্যাপি বার্থডে গিফট করবো। মা, এই যে দাদাই দিদি হাসি বার্থডে আসছে, হ্যাপি বার্থডে নয়, অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি আছে, দাদাই হচ্ছে হ্যাপি বার্থডে, দিদি আমার হাসি বার্থডে আসছে। তাহলে তাহলে আমাকে হচ্ছে ওই কথা বলি, ওই কথা বইটা হচ্ছে আমাকে কিনে দেবে না? ঠিক আছে, দেবো। দিদির আগে অ্যানিভার্সারি হবে, হ্যাঁ। ওর দাদার জন্মদিন হবে, তারপরে ওর জন্মদিন। ও বুঝতে পারছি। তারপরে ওর জন্মদিনে ওই বইটা কিনে দেবো। ওখানে কিনে দেবো, কিনে দেবো, কিনে দেবো। ভিডিও এডিট করা মোটামুটি হয়ে গেছে। এখন যাবো একটু ওই মা ইঁচড়টা সিদ্ধ করে রেখেছে প্রেসার কুকারে, তো ওটা একটা ম্যারিনেট করে রাখবো, তো ওরা বিকেলে রান্না করবো। সিদ্ধ করে নি নাকি? কই সিদ্ধগুলো? দেখো শুদ্ধ হয়ে গেছে, একটা স্টিক। হ্যাঁ, ভালোই সিদ্ধ হয়েছে। আর কি করছো এটা? আলু ভাতে? এই যে মায়ের এই আলু ভাতে মশলা দেবে না আজকে? এই এটা একটু মা মশলা দিয়ে মাখে আলু ভাতটাকে পিয়াই টিয়াই দিয়ে, এত সুন্দর লাগে, এই ভাত খাওয়া হয়ে যায়। আমি সব মশলা দিয়ে দিয়েছি, মা এখন ম্যারিনেট করে দিচ্ছে। এটা ম্যারিনেট হয়ে গেলে এখন ঘন্টা 2 রাখবো, তারপর রান্না করে দেবো। আর আলুটা পরে কাটবো, আর আলুটা কেটে পরে ভেজে দেবো, ভেজে দিলেই হবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। এখন কাটলে না, এখন কাটতে হবে না, এখন কাটলে লাল হয়ে যাবে। ঠিকই বলেছো। আর আমাকে ভাত দাও, আমি খেয়ে নেবো, খিদে পেয়েছে। এখন 6টা বাজছে, মেয়েকে নাইট ডিউটি আছে, তো নিয়ে যাবে রুটি সবজি নিয়ে যাবে, তো এই চট বানাবো বলেছিলাম। তো এখন এই যে পেঁয়াজটা আর একটু টমেটো ভাজি, হ্যাঁ আলুটা দিয়ে দাও। আলুটা ভাজতে ভুলে গেছিলাম, ওই জন্য মাকে বললাম ছোটো ছোটো করে কাটো, এবারে দিয়ে দাও, এই মশলার সঙ্গে ভেজে দেবো। আর এই যে ইঁচড়টাকে মশলা মাখানো আছে, দই দিয়ে মশলা টসলা দিয়ে ম্যারিনেট করা আছে। এগুলো দিবি কি কাটতে? তাহলে কিটা না দেবো না, এই আলুটাকে আর পেঁয়াজটা একটু ভেজে তারপরে ওইটা দিয়ে দেবো। দই চলে, আমরা আলু না দিলেও চলে, কিন্তু আমাদের একটু সবজিটাকে বাড়ানোর জন্য একটু আলু দেওয়া হচ্ছে, নাহলে আলু দেওয়ার তো কোনো দরকার নেই। আর আলু দিলে কী হয়, একটু গ্রেভিটা একটু মানে মোটা হয় আর কি, একটু গ্রেভিটা থেকে ভাব হয়, এই জন্য। চলো ভেজে নিই ভালো করে। আর অনেকে টমেটো দেয়, আর অনেকে টমেটো দেয় না, আমি টমেটো দিই। পুরো একদম অন্যরকম স্টাইলে রান্না করি আর কি, মানে মিক্সচার। আমাদের দই চট রেডি মোটামুটি। তুমি ঠান্ডা হতে দিয়ে দাও। আর মা এখানে ইন্ডাকশানে দুধ গরম করছে, এখন সব দুধ গরম ইন্ডাকশানে হচ্ছে। আর একটা জিনিস দেখুন, ওই যে আমার মেয়ে, আমার বাবা এখানে খবর দেখছে, মেয়ে কিছু পায়নি তো ওগুলোই দেখছে। আমি বলেছি না আগেই, ও যার কাছে ফোন পায় তার কাছে বসে যাবে। আমাকে এত সুন্দর এডিট করে দিয়েছিল পিপি গেমটা, আমি খেলতাম, তুমি নিয়ে নিলে? আমি নিয়ে নিলাম কি? সবসময় কি গেম খেলবে? তুমি পড়াশোনা করবে না আজকে? পড়াশোনা করো, এদিকে আসো, এদিকে আসো, পড়াশোনা করবে, আসো আসো। কি করছো বাবারি? ও বাবা পাল্টাচ্ছে বলে হাত তারপর ধরে নিচ্ছে। আসো, পড়ে নেবে, আসো, চলে আসো পড়ে নেবে, চলে আসো। তুমি এই যে বিছানা করে রেডি করে দিয়েছে সব পুরো একদম। গোপালের বিছানাও রেডি, গোপালকে বিছানা করে তো খেতে দিয়েছি। গোপালেরও বিছানা করে দিয়েছে, এখনো গোপালকে শোয়ায়নি, শোয়াম দেয়নি। যখন শুতে যাবে গোপালের গাটা একটু ঢেকে দেবে, এখন ঢাকা দিচ্ছি না, ভোরবেলার দিকে শীত কর না, যখন শুতে যাবে তুমি তখন ঢেকে দেবে। ঠিক আছে। আর বিছানা রেডি করে দিয়েছে সব, এবার নাইট ডিউটি যাবে। আমি সবজিটা করে দিয়েছি, মা রুটিটা করতে বাকি আছে, মা রুটিটা করে নেবে। যে মা ওইখানে দুধ গরম করছে ইন্ডাকশানে, আর রিমি এখানে রুটি করছে, রুটি ভেজাচ্ছে, মানে আটা ভেজানো আছে, সেটা রুটি বেলবে আর কি। তো আমাদের এই রান্নাঘরটা এতটাই কনজাস্টেড যে একজন কাজ করলে আর কোনো কাজ করা যায় না, নাকি না, বাবা? উপরটা এত দাওয়া করবে না, এই দাওয়ার জন্যই বেশি কনজাস্টেড। মানে উপরের ঘরটা এই দুপাশে স্ল্যাব করবে না, তাই তো? এক পাশে স্ল্যাব করবে। একটা প্লাস পাঁচ ফাঁকা রাখবো, তাহলে ওরা ও, আর ওই জন্য আমাদের রিমি এখানে করছে, না হলে তো ধরুন এইখানেই করা যেত। এতটাই কনজাস্টেড, বাইরে বসতে হচ্ছে। মা রুটি মা তো মাঝে মাঝে দেখি ওই টেবিলে বেলায়, নাকিমা নিচে বসতে পারে না, বসলে উঠতে পারে না, ওই জন্য টেবিলে কিন্তু দাঁড়িয়ে করে না। উপরে ঘরে ওই জন্য রান্নাঘরটা একটু বাড়ানো হয়েছে, ডাইনিংটাকে একটু ছোট করে রান্নাঘরটা একটু বড় করা হয়েছে, যাতে একটু বেশি স্পেস পাওয়া যায়। রুটি করো তো, ওদিকে তাকিয়েছি বলে আমাকে দাঁত খিচে বলবে। ওকে, হ্যাঁ। তুমি মাকে বলেছো যে রুটি করো? তো মাকে ওরকম কেউ বলে? মাকে বাজে কথা একদম বলতে নেই। তাহলে তো সন্তানকে একা পড়তে দেয় না।
সন্তানকে একা পড়তে দেয় না, কি আছে? পড়ো, তোমাকে তো পড়তেই বলেছে একা একা। মা দেখছিল। সন্তানের মা যদি কাজ থাকে তো সন্তানদেরকে হোমওয়ার্ক দিতে দেয় আর সন্তানরা করে। আমি তো homework দিয়ে আসলাম তো। মা তো হোমওয়ার্ক দিয়ে এসছে তোমাকে। সন্তান মানে আসো, তুমি পড়ে নাও। মা যা পড়া দিচ্ছে, হোমওয়ার্ক দিচ্ছে, মা শুধু দেখছো তুমি পড়ছে কিনা, ওই জন্য তাকিয়েছে তোমার দিকে, তাই না? মাকে ওরকম বলতে নেই যে তুমি দাদাই বললো যে ওদের দিকে শুনবে, ওদিকে শুনতে নেই, বারণ করলো। ওদেরকে শুনবে, ওরা যা পাচ্ছে করে বললো, দাদাই বললো? অমনি করে বললো। ও, তার জন্য ওরকম করে বললে? দাদা দোষ হয়ে গেল না এখন? ও এটা শুনছে হ্যাঁ ভিডিওটা, হ্যাঁ। আমি ওরা যাপাচ্ছে করুক, তুই ওরা নিজের কাজ কর। যে পুচুকে এখন পড়াতে বসেছি, ও সব লেখালেখি হয়ে গেছে, শুধুমাত্র একে যন্ত্র বাকি আছে। দেখি কেমন করে চিন্ডিয়া। কি বাকি আছে? একে যন্ত্র বাকি আছে, একে যন্ত্র দুই পক্ষ লিখে নাও। হ্যাঁ, আর ও কখনটা লিখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। না, তোমার সাথে তোমার সাথে যোগ করতে হবে, আমার যোগ করতে খুব ভালো লাগে। ও, যোগ করতে খুব ভালো লাগে, যোগ বিয়োগ। ওকে সেই ছবি এঁকে এঁকে যোগ বিয়োগ শেখায়, ওটা খুব ভালো লাগে। আর রিমির এখানে সবজিটা এখানে ঠান্ডা হচ্ছে, অনেক রাত্রে খাবে তো, নাহলে নষ্ট হয়ে যাবে। এর আগে একটু রুটি খাচ্ছে, ছানা রুটি, আর মা আমাকেও দিয়েছে এই যে ছানা আর রুটি। এই ছানাটা সেই ঘরে দুধের না, কাকিমা যেটা দিয়েছিল, এই যে এত অনেক প্রচুর ছানা হয়েছে এটাতে। রেডি হয়ে গেছি রিমিকে নিয়ে ডিউটি যাওয়ার জন্য। রিমির নাইট ডিউটি। স্কুটিটা সামনে আছে, আমার গাড়িটা পেছনে আছে, আগে ঢুকিয়ে দিয়েছিলাম গাড়িটা আমি, তো এই স্কুটি নিয়ে যাবো আজকে। স্কুটি নিয়ে বেরোই না, স্কুটি এত তেল সার্ভিস কম স্কুটির, চিন্তা করার বাইরে। রিমিকে দিয়ে পরে বাড়ি চলে এসেছি, এখন 9টা বাজছে। মোটামুটি খাবার রেডি করে রয়েছে, আমি খাবো এখন। আর এসে দেখছি পুচু সোনা আমাদের কী করছো মা? কিন্তু তুমি কি পেস্টেল কালারগুলো দিচ্ছ? কিন্তু ওগুলো তো হোয়াইট বোর্ড মা, ওটা সেই পেন্সিল দিয়ে, পেন দিয়ে লেখে, মার্কার দিয়ে। হ্যাঁ, নষ্ট হয়ে যাবে না? এই কালারগুলো হুম। আর দিদি তোমার শ্বশুর দিয়ে দিচ্ছে? বাহ, তুমি যা ফোনটা দেখো। তুমি ফোনটা দেখো, ও খেলছে। বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে, তো বাইরে প্রচণ্ড ঠান্ডা। রিমকে দিতে গিয়েছিলাম, দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই শীতকালের মতো। মানে এপ্রিল মাসে আজকে 7 তারিখ, বুঝতেই পারা যাচ্ছে না। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।